আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আসলে শরীর মন দিল কোনোটাই আসলে ভালো নাই, তো এই আর কি। তো এখন বাজে রাত্রে 10:30। তো হঠাৎ করে আমার প্রচণ্ড পরিমাণের ক্ষুধা লাগছে। আজকে এমনও রান্নাবান্না করি নাই, মন মেজাজ দিল কোনোটাই ভালো নাই, সেজন্য তো ভাবলাম রান্না না করে তার আমরা মেয়েরা থাকতে পারি না। এটা হচ্ছে আমাদের লাইফের একটা অংশ, মানে আমাদের রান্নাবান্না করতেই হবে আর কি। তো হুট করে ভাবলাম যে টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা করি, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করি। আর গতকালকের রাতে টমেটো দিয়ে টক রান্না করা আছে। কি মা? আমার মেয়ে আমার দিক তাকিয়ে আছে। সো আমার প্রচণ্ড পরিমাণের পাবদা মাছ ভুনা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। তো আজকে রাতের জন্য শর্টকাটে এই রান্না করবো, আর বেশি কিছু করব না। পাবদা মাছ ভুনা করব, ঢ্যাঁড়স ভাজি করব, আর গতকালকে একটা টক আছেই। তো আমরা টোনাটুনির এইগুলো দিয়ে হয়ে যাবে। তো চলুন আজকে ব্লগটা শুরু করি। আর শুরু করার আগে বরাবরের মতো একটি অনুরোধ করব, যারা এখনও আমার ফেসবুক পেজটি লাইক ফলো করেননি, প্লিজ ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। তো চালটা ধুয়ে ফেলছি ভাত রান্নার জন্য। এখন হচ্ছে চুলার মধ্যে যে বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। ছোট্ট ফ্যামিলি তো, তাই আমার ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল। আর এক পর চালের ভাত বসালে আমরা টুনাটুনি খেয়েও ভাত থাকে। আর আমার ছেলে তো না খাওয়া মানুষ, সে খাইলেও আছে না খাইলেও আছে। তো যাই হোক, এখন হচ্ছে ভাতটা হোক, তারপর হচ্ছে আমি তরকারিটা রান্না করব। আর আমি কাজ করার সাথে সাথে কিন্তু এভাবে চুলাগুলা ক্লিন করে ফেলি, এতে করে কাজ অনেকটা কমে যায়। দেখা যায় যে আমার তো আবার তাড়াহুড়ায় কাজ করতে হয়, যেহেতু আমার মেয়েটা ছোট। আর এখানে এই যে আমি পাবদা মাছটা কড়া করে যে ভেজে রাখছি, একটু বেশি কড়া হয়ে গেছে, অসুবিধা নাই, টমেটো দিয়ে ভুনা করলে ঠিক হয়ে যাবে। তো একদম টমেটো দিয়ে মাখা মাখা করে ভুনাটা করব, মানে আজকে একদম পেট ভরে ভাত খাবার। সাথে হচ্ছে আমার গাছে বোম্বাই মরিচ চিনি নিয়ে আসবো। তো ভাত হোক, তারপরে বাকি রান্না প্রসেস করব। আর এইদিকে এই যে ভেন্ডি ভাজিটাও করব, ভেন্ডিগুলোকে পাতলা পাতলা করে কেটে রাখছি। হ্যাঁ, ভেন্ডি ভাজিটাও করব, কারণ এক পথে তো খাওয়ান। আজকে আর ডাল টাল রান্না করব না, আজকে এগুলোতেই হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। তো ডাল টাল আর কিছু রান্না করব না। তো যাই হোক, ভাত হোক, তারপরে বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার ভাত হয়েও গিয়েছে, নাজির চাল তো মানে তাড়াতাড়ি হয়ে গেছে। টিপ দিয়ে দেখার আর লাগবে না, স্ক্রিনে মানে দেখে বুঝতে পারছেন কিনা জানি না, মানে দেখে বোঝাই যাচ্ছে ভাত হয়ে গিয়েছে। নাজির চাল খুব তাড়াতাড়ি হয়ে যায় বলক আসার সাথে সাথেই। তো এটা গড় দিয়ে দিব, না হলে আবার নরম হয়ে যাবে। তো ভেন্ডি ভাজি করার জন্য এখানে পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো একটু সামান্য হলুদ দিব। অনেকে দেয় অনেকে দেয় না, যার যার ইচ্ছা। আমি দেখি। আর আমার চুলাতে হাঁড়িগুলো এরকম নাগরদোলার মতো দুলতে থাকে, ঠিক আছে। যাই হোক, তো এখন হচ্ছে কাটার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছে, বা ভেন্ডি। অনেকে ঢ্যাঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে। আমরা বেশিরভাগ ভেন্ডি বলে থাকি। ঢ্যাঁড়স সচরাচর আমাদের অঞ্চলে বলা হয় না, ভেন্ডিটাই বেশি বলা হয়। তো আমি একটু মিক্স করে দিচ্ছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য জাস্ট। ওই দিক দিয়ে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন আবার ওরে দেখতে যাব। তো মেয়ে আবার উঠে গেছে, ওই যে বাবা বাবা করতেছে, ওই যে মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে। তো এই যে ঢ্যাঁড়স ভাজিটা যে করে ফেলছি, বললাম না মেয়ে কান্নাকাটি করতেছে, এর জন্য আর করি নেই। যাই হোক, একটু ভাজা ভাজা করছি। তো এখন হচ্ছে পাবদা মাছটা ভুনা করব। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, মানে একদম জোরে সোরে ক্ষুধা লাগছে। আসলে আমি রাগ করে 2 দিন ধরে ভাত খাই না, মানে রাগের কাছে মাঝে মাঝে নিজের শরীরও হার মেনে যায়, মানে এমন একটা অবস্থা। তো প্রচুর পরিমাণের ক্ষুধা আজকে। তো এখন আমি মানে মন তৃপ্তি করে ভাত খাবো আমার পছন্দের পাবদা মাছ ভুনা দিয়ে। তো মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে, বাবুর কাছে গেছিলাম তো, মানে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য। তো মাছটা আর কি ভাজা হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, এগুলো আবার ঝোলের মধ্যে দিলে ঠিক হয়ে যাবে।
তো এখানে পাবদা মাছটা ভুনা করার জন্য আমি যে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর মাছ ভুনা তো আমরা সবাই পারি কীভাবে করতে হয়, তো এটা দেখানোর কিছু নাই। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে তারপর আমি হচ্ছে বাটা মশলা দিব। আর আমি মাছ ভুনাতে একটু রসুন বাটাটা বেশি ব্যবহার করি। দেখা যায় অনেক সময় আমি শুধু রসুন কাঁচামরিচ বাটা দিয়েও মাছ ভুনা করি, ওটাও খেতে বেশ মজা। আজানের আপু অনেক বেশি পছন্দ করে ওইটার রেসিপি একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। তো মাছটা আর কি একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো পেঁয়াজটা অনেকখানি কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এই যে রসুন বাটাটা আমি সবসময় একটু বেশি দিই। আর আজানের আপু রসুনটা খেতে বেশ পছন্দ করে। ও অনেক সময় দেখা যায় ডিম ভাজাতেও রসুন বাটা দিয়ে খায়, মানে বাটা না, রসুন আস্ত রসুন কুচি করে ডিম ভাজির মধ্যে দিয়ে খায়। ডিম ভাজলে ওর জন্য রসুন কুচি দিতেই হয়। তো আমি আদা রসুনটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিব। তো এই মশলা দানিটা আমি নিউ মার্কেট থেকে নিয়ে আসছিলাম রোজায়। আমার খুব হেল্পফুল এটাতে। বাহিরে মশলা মানে কৌটাতে রাখতে মানে একটু বিরক্ত হয়ে গেছিলাম, বারবার এটা খোলা লাগতো। তো এটা একটার মধ্যে হওয়াতে এখন আমার জন্য সুবিধা হয়েছে। তো আমি সব মশলাগুলো আমার আন্দাজ মতো দিয়ে নিছি। অনেকে মশলা কম খায় বেশি খায়, এক একজনকে। আমি আবার তরকারির অনুযায়ী হচ্ছে মশলাটা কম বেশি করে দিই। যেহেতু আমি টমেটো দিয়ে ভুনা করব, এর জন্য আমি একটু সামান্য একটু ঝাল করে রান্না করব, এর জন্য আমি আরেকটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব ভালো মতো কষানো হয় এবং তেলটা গা থেকে মানে মশলার গা থেকে ছেড়ে আসে। যখন তেল উপরে ভেসে ওঠে তখনই বোঝা যায় যে মশলাটা ভালো মতো কষানো হয়েছে। তবে 2 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। তো 2 মিনিট একটু জালে রেখে দিয়েছিলাম। দেখেন তেলগুলো উপরে ভেসে উঠছে, এতে বোঝা যাচ্ছে যে খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে। কিছু মানুষকে মনে চায় মশলার মতো এভাবে কষিয়ে ভুনা করে ফেলি, এতে জ্বালা যন্ত্রণায় জীবনটা একদম অসুস্থ হয়ে গেছে। তো মশলাটা দেখেন তেলগুলা ভেসে উঠছে, খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। একটু পানি দিচ্ছি যাতে নিচে আবার লেগে না যায়, কারণ মাছ ভুনাটা মশলা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু সেটার টেস্টটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে টমেটো কেটে রেখেছিলাম 3টা, 4 ফালি করে আর কি টমেটোগুলো কেটে রাখছি, ওইটাও দিয়ে দিলাম। আচ্ছা, এখন বলবেন আপু এত অল্প পরিমাণে রান্না করেন? আমি অল্প পরিমাণে রান্না করি, যখন একটু তখন রান্না করি আর খেয়ে ফেলি। আমি একসাথে অনেকগুলো রান্না করি না, মাঝে মধ্যে রান্না করি যদি আজানের আপু দুপুরে খাবার নেয় বা বাসায় খেতে আসে তখন আর কি একটু বেশি পরিমাণে রান্না করা হয়। এছাড়া আমি এরকম অল্প পরিমাণেরই রান্না করি, নগদ খেয়ে ফেলি, বাসি খাবার খাই না। তো আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন দিয়ে মশলা আর হচ্ছে টমেটো একটু সিদ্ধ করে নিব যাতে করে টমেটোগুলো গলে যায় এবং মশলা টমেটোটা ভালো মতো কষানো হয়ে যায়। তো আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি আর সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এখন এটাকে মানে কুক করবো। ওই দিক দিয়ে আবার মেয়ে কান্নাকাটি করতেছে, এখন এটাকে আবার থামাতে যাব। তো 5 মিনিটের জায়গায় 6-7 মিনিটের মতো প্রায় হয়ে গেছে। আমি মেয়েকে নিয়ে আবার ব্যস্ত ছিলাম, একটু খেলা করলাম ওর সাথে। তো এখন দেখি কি অবস্থা। কালারটা দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো তেলগুলো কিন্তু পরে ভেসে উঠছে আর টমেটোগুলো একদম গলে গেছে। দেখেন আমার কিন্তু গলানো লাগে নাই, মানে এভাবে গুটিয়ে গলানো লাগে নাই, এভাবে কিন্তু খুব সুন্দর গলে গেছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব।
হ্যাঁ মাম্মি। তো এই তো ঝোলটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। জি মাম্মি। বোম, তুমি ফিশ দিয়ে ভাত খাবা? কি দিয়ে ভাত খাবা? বেবি বোম বমি করছে, বেবি বমি করছে। আচ্ছা আচ্ছা আসতেছি। তো এই যে ফিশ দিয়ে আজকে ভাত খাবে না? ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই দিয়ে ভাত খাবে না? আচ্ছা বেবি বমি করছে দেখছি তো। ওকে, ঝোল দিয়ে দিছি, ঝোল বলক আসলে তারপর হচ্ছে মাছগুলো দিব। তো ঝোলে বলক চলে আসছে। কাঁচামরিচ দিতে কিন্তু অলরেডি ভুলে গেছি, দেখছেন? মানে একটা রান্না করতে আসলে মানে একটা না একটা আমার ভুল থাকেই। ইদারিং আমার যে কি হয়েছে বাঁচি না মরি ঠিক নেই, এত ভুল হয় কেন? নেভার মাইন্ড, এখন দিয়ে দিব। আসলে আমি রান্নার শেষে এই কাঁচামরিচটা ব্যবহার করি, কারণ হচ্ছে মাঝে মধ্যে আমি আজানকে একটু খাওয়ানোর চেষ্টা করি, মানে আমরা যা খাই সেগুলাই। তো সেজন্য আর কি ওর জন্য আমি একটু ঝালটা কমিয়ে দিই, মানে লাস্টে দিই, যাতে করে ও খেতে পারে। আর আমরা খাবারের সাথে কাঁচামরিচ বা বোম্বাই মরিচ খাই। তো আমি একটু ঝোলটা চেক করে নিই লবণ টবণ ঠিক আছে কিনা। সব কিছু একদম পারফেক্ট। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো একটু ঝোলটা মাখা মাখা হলে দেন হচ্ছে আমি অফ করে দিব। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, তবু আমি একটু মানে সাইডে ভাবে করে দিচ্ছি, যাতে করে মাছটা একটু নরম হয়। যে একটু এভাবে ফাঁকা করে দিলাম যাতে করে মাছটা আর কি একটু নরম হয়, সেজন্য। তো মাছ বোনাটা হয়ে গেছে আমার। আমি আর ঝোলটা টানাবো না, কারণ পাবদা মাছের মানে পাবদা মাছ বোনার এই ঝোলটাই কিন্তু মজা, ঠিক আছে? মানে ঝোলটা দিয়ে কিন্তু বেশি করে ভাত খাওয়া যায়। তো আমি মানে চুলাটা অফ করে দিলাম। আর এটা ঠান্ডা হতে হতে এই কড়াইয়ের যে গরম তাপ, এতেই কিন্তু পাবদা মাছটা আরও ঝোলটা টেনে যাবে। তো ব্যাড লাক, আজকে হচ্ছে ধনিয়া পাতা নাই বাসায়, এটার উপরে বেশি করে ধনিয়া পাতা দিলে খেতে আরও বেশি মজা লাগতো। তো যাই হোক, ধনিয়া পাতা নাই, কেয়ার করার। তো রাতে রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো চলেন খাওয়া দাওয়া শুরু করি। অলরেডি পেটে ইন্দু দৌড়াচ্ছে ক্ষুধায়। গরম গরম ভাত তরকারি নিয়ে বসে পড়ছি। দেখেন, ঢেঁড়স ভাজি ভাবি পাঠাইছে বাসা থেকে, মানে বাপের বাড়ি থেকে, লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করছিল সেটা। আর হচ্ছে আমার পছন্দের পাবদা মাছ ভুনা। মানে আমার জিভে পানি চলে আসছে। এখন হচ্ছে আমি গরম গরম ঝটপট খাবো। আজান খাবা? খাবা না? এখন হচ্ছে আমি ঝটপট খেয়ে নিব, আমার প্রচণ্ড পরিমাণের ক্ষুধা লাগছে। তো আর ব্লগটা বাড়াবো না, এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো সবাই খুব বেশি ভালো থাকবেন। আবার অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটাকেও লাইক ফলো করে দিবেন। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এখন খেয়ে নেই। দারুণ হয়েছে। তো আগে খাওয়া দাওয়া করি। বাই বাই।